সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগেই সরকারের বিরুদ্ধে এবার পথে নামল ত্রিপুরা এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত ৫,১৪৫ জন শিক্ষক শিক্ষিকা সহ প্রায় ৬৬০ জন অশিক্ষক কর্মচারীকে নিয়মিত করার দাবিতে সোমবার সর্বশিক্ষা প্রকল্পের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় তারা। অনিয়মিতদের নিয়মিত করার দাবি সহ মোট ৮ দফা দাবিতে ডেপুটেশন দেয় তারা। ২০০৩ সাল থেকে রাজ্যে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। সংগঠনের শিক্ষকদের দাবি বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। আজ ফের দুপুরে ডেপুটেশন দেয় তারা। আমাদের দাবি মানা না হলে ১ আগস্ট থেকে আমরণ অনশনে বসবে বলে রাজ্য সরকারকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। সংগঠনের সেক্রেটারি বাস্তব দেববর্মা জানিয়েছেন যে বিষয়ে উনি কোনো সদস্য দিতে পারলেন না মহোদয়া। আর আমরা তাদেরকে আলটিমেটাম দিয়ে এসেছি, আমাদের ডিমান্ড যদি অতি সত্বর না মানা হয়, দ্যাট ইজ 9 আগস্টের মধ্যে যদি না মানা হয়, তাহলে আমরা আমরণ অনশনে বসব সার্কিট হাউস গান্ধীর পাদদেশের নিচে। রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার বলেন শিক্ষাক্ষেত্রে রাজ্য খুব ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু বর্তমানে রাজ্যের শিক্ষকদের যে অবস্থা উঠে আসছে তার সঙ্গে শিক্ষামন্ত্রীর বাস্তবের যে কোনো মিল নেই তা ফের একবার প্রমাণিত। এই ঘটনা প্রথম নয়, এর আগেও শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণের জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন অন্যান্য শিক্ষক সংগঠনগুলি, কিন্তু সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি সরকার। যদি সর্বশিক্ষা প্রকল্পের আওতায় যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের দাবি মানা না হলে, তারা যদি আমরণ অনশনে যায়, তাহলে কিন্তু ভোটের আগে শিক্ষক মহলে রাজ্য সরকারের ভূমিকা জোর ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।